মা, দাদু কান্না করছে কেন? আরে কি, আমরা বৃদ্ধাশ্রমে এসেছি কেন? আরে তোমার দাদুকে আমরা নতুন বাড়িতে রাখতে যাচ্ছি, এই জন্য তোমার দাদু কান্না করছে। বৌমা, আমাকে তুমি বৃদ্ধাশ্রমে কেন নিয়ে এলে বৌমা? আরে দাদু, তুমি কান্না করছো কেন? মা তো বলেছে এটা নতুন বাসা, আমরা তো সবাই একসাথে থাকবো। আরে না, তোমার দাদু এখানে একাই থাকবে। দাদু একা থাকবে কেন? নতুন বাসায় আমরা সবাই থাকবো না? আরে তোমার দাদুর মতো আরো অনেক মানুষ এখানে থাকে, তোমার দাদু এখানে খুশিই থাকবে। তুমি তোমার দাদুকে নিয়ে এত ভেবো না তো। দাদুর মতো মানুষ আরো থাকবে? বৌমা, বৌমা, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে কেন নিয়ে এসেছো বৌমা? বৌমা, আমি তো এখানে থাকতে চাই না। আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি আমার নাতির সাথে থাকতে চাই, আমার ছেলের সাথে থাকতে চাই। আরে আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আপনার মতো মানুষ আমাদের সোসাইটিতে থাকে না, ঠিক আছে? এখন আপনার মতো মানুষ তো সবাই এখানেই থাকে, সেজন্য আমি এখানে আপনাকে রাখতে এসেছি। আমি কারোর সাথে থাকতে চাই না বৌমা। আমি আমি আমার নাতির সাথে থাকতে চাই, আমার পরিবারের সাথে থাকতে চাই, আমার আপনজনের সাথে থাকতে চাই। আচ্ছা, আপনি এক কথা কেন বারবার বলছেন বলুন তো? আপনার মতো বৃদ্ধ মানুষ তো এখানেই থাকে সবসময়। আর আপনি কি দেখেছেন আমাদের সোসাইটিতে আপনার মতো কাউকে থাকতে? সবাই তো তাদের বাবা মাকে এখানে রেখে গেছে। আর তারপরেও কেন বারবার আপনি এসব কথা বলছেন? কিন্তু বা আমি অন্য কারোর সাথেই থাকতে চাই না। আমি আমি আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। আচ্ছা, আমাদের সাথে আপনি কিভাবে থাকবেন বলুন তো? আমাদের বাসায় তো নতুন কাজের লোকও নিয়ে নিয়েছে, তা আপনাকে আমি আবার কোথায় থাকতে দিব? আপনাকে আমরা আমাদের সোসাইটিতে রাখতে পারবো না। আপনি এখানেই থাকুন না কেন? আপনার মধ্যে এখানে কত মানুষ আছে, আপনি তো এখানে হ্যাপিই থাকবেন, তাই না? বাবা, 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 তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। আমি ঘরের সব কাজ করব, কাপড় ধোবো, হাড়ে পাতের মাজবো, ঘর মুছবো। তবু তবু তুমি আমাকে এখানে রেখে যেও না। আমি আমি একা থাকতে পারবো না বৌমা। আরে বাবা, আপনি এখানে একা থাকবেন কেন? আপনার মতো এখানে তো অনেক মানুষ আছে, আর এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি এখানে সব সুযোগ সুবিধাই পাবেন। এখানে খাওয়া দাওয়ারও সমস্যা নাই, পোশাক আশার কোনো সমস্যা নেই। বৌমা, বৌমা, প্লিজ তুমি এরকমটা করো না। আমি তোমার কাছে হাত জোর করে বিরতি করছি। আচ্ছা বাবা, আপনি আর কত অ্যাক্টিং করবেন বলুন তো? আমি তো আপনাকে শেষবারের মতো বলেই দিয়েছি, তাই না? আপনাকে এখন থেকে এখানে থাকতে হবে। আর আপনি এসব বাহানা করবেন না কিন্তু। আর এখানে আপনার কোনো সমস্যা হবে না, আমি তো বলেই দিলাম আপনাকে। আর তাছাড়া আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আপনাকে আমি এত ভালো একটা জায়গাতে রাখতে এসেছি। আরে বৌমা, আমি এত ভালো জায়গায় থাকতে চাই না। আমি আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি আমার ছেলের সাথে থাকতে চাই। দেখুন, আপনি কিন্তু আমাকে আর রাগাবেন না। আপনি কিন্তু বারবার একই কথা বলে যাচ্ছেন। আপনাকে বলেছি আপনি এখানে থাকবেন, সো আপনি এখানেই থাকবেন। আপনাকে আমরা আমাদের সাথে নিতে পারবো না। মা, দাদু কান্না করছে কেন? দাদুকে তো আমরা নতুন বাসায় রাখতে এসেছি, ওনার তো উল্টা খুশি হওয়ার কথা না? শোনো, তুমি যখন নতুন স্কুলে গিয়েছিলে তুমি কেঁদেছিলে না? তো সেরকম তোমার দাদু নতুন বাসায় যাচ্ছে, সেজন্য সে কাঁদছে। তুমি এত